সিরাজগঞ্জের তারাস উপজেলার তালম ইউনিয়নের জন্তিপুর গ্রামে এক নারীকে ঘর থেকে তুলে নেওয়ার চেষ্টা, প্রেমের প্রস্তাব ও অনৈতিক সম্পর্কের চাপ দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী সামাদ আলীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী জয়নব খাতুন তারাস থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জয়নব খাতুন বলেন, সামাদ তাকে প্রেম ও অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিয়ে চাপ প্রয়োগ করেন। এতে রাজি না হয় তাকে জোরপূর্বক বিয়ে ও খারাপ কাজের হুমকি দেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে সামাদ তার ঘরে ঢুকে শরীরে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার সহ টেনে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি। বিকেলকে মাগরিব আজানের পরে ঘরের ভিতরে বসে আছি। আমার ছেলে ঘুম থেকে উঠছে, তাকে নিয়ে এসে ওই ঘরে থেকে এই রুমে নিয়ে এসে বসে রয়েছি। আর সে নাম তার সামাদ, সে ভিতরে আইসে সরাসরি আমার হাত ধরে বলতেছে যে আয়, তুই আমার সাথে আয়, আমি তোকে বিয়ে করবো। এখন আমি আমার মায়ের ডাক দিছি, সে এই রুম থেকে যাইয়া সে তারে বলছে যে তুই এটিকে তুই যা আমার বেটির কাছ থেকে, কারণ না আপনি বেটিকে আমি বিয়ে করবো। সেখন টানাটানি করে রাখছে, সেখন আমার মা চিড়ে করে রাখছে। ওই পাশ থেকে আমার এক ভাই আইছে আর আমার নিজের যেটা আইছে আসা হেরাত থেকে আমাকে বাঁচাইছে। যখন আমি রুকনপুর দাখিল মাদ্রাসায় পড়তাম, সে মাঝে মধ্যে রাস্তায় যাইতো। আমার বন্ধু বান্ধব মানে আমার বাড়ির পাশে একজন আছে, সে আমি যখন স্কুলে যাইতেছিলাম তখন করছে যে একদিন তো বিয়ে করবো হুমকি দিচ্ছিল। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। প্রতিবেশী আনোয়ার হোসেন ও ফারুক হোসেন বলেন, চিৎকার শুনে গিয়ে সামাদকে জয়নবের হাত ধরে টানাটানি করতে দেখেছেন। এই সারাটার পর আমি আর ওই ফারুক দুইজন বসে যেদিন আলোচনা করতেছি চললে কি করা যায়, অসুস্থতা মানুষ। এর মধ্যে এই আমাকে একটা বেরিয়ে দিয়েছে জয়নাল বিডি দিয়া, এই মুখ চলে আসলো মোবাইল করতে করতে। আমি কুটি ব্যান যাচ্ছে মাত এর মুখ করতে করতে মুখ চলে আসলো। আসার পরে এই বোধহয় 5 মিনিট কি 6 মিনিটের মধ্যেই এ মরা বাড়ির মধ্যে থেকে এমন চেক করে দিছে। তা এখন সয়েল পাইলো সিগড়ি এখন কে রে বা ফারুক আমার বান ভাসি মরে গেছে রে, বাহ দৌড় মারতো বা আইসা দেখি টান দিয়ে নিয়ে যাবে সামাদ হাত ধরে টান দিয়ে নিয়ে যাওয়া লাগছে। তখন সামাদ হাতে থেকে মনে করেন ফারাই নেওয়ার পরে ঠাস করে সয়েল পড়িয়া তো মনে করেন অসুস্থতা চোখের পুর থেকে। এখন ওই সয়েললেই কানবো না এখন ওই লালা সয়েল বেললেই থামাবো? আর এখন সামাদে কি ধরবো? মোরা মানুষজন আর ভাই বোনেরা সব তো মানে খালি ভাইকে আসছে সামাদের কথা শুনে। তা আমি একা বাড়ির মধ্যে এবারা এখন দেখলো যে এখন একজন চর্থাপট দিবার ধরি, তাহলে তো আমারও বাসা কঠিন, ওরা তো সারাই নিয়ে যাবি যেভাবেই হোক। এই 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 অবস্থা বুঝছা, এইরকম একটা টানাই নিয়ে আমরা যা দেখেছি ওই অবস্থায়। ওই কথা আজ হলেও বিয়ে করবো, কাল হলেও বিয়ে করবো, আর তো আমার সংসার থাকবে না থাকবে। মেয়ের মায়ের চিৎকার শুনে আমি দৌড়ে আসি, এসে দেখি মেয়ের মাও ওই সামাদের হাত ধরে কান্নাকাটি করেছে, তুই আমার এত বড় সর্বনাশ করলি। তো মেয়েটা ওনার হাত থেকে নিচে দৌড় দিতে লেগে পড়ে যায়, যাই বেহুশ হয়ে যায়। তখন ওই মিয়ার জেঠা আনোয়ার হোসেন তখন সামাদকে বলে যে বাবা তুমি চলে যাও এখান থেকে। তখন উনি দৌড়ে চলে যায়। ডাক সারিছে, আমি মনে করেছি যে সয়েল অসুস্থ হয়ে গেছে। তাই সে দেখি যে না, ও অসুস্থ না, সামাদ ধরে নিয়ে বসে আছে। সামাদ ধরছে ওর হাত, আর ওর মা ধরছে সামাদের হাত, ধরে নিয়ে খাড়া হয়ে আছে। তো আমি এসে আর সামাদ হলে খাটের উপর বসা তো করছি যে কারে বা তুই এটিকে করছে আমি যে বিয়ে করবো, কোনো যে আসপর্দা কি এত বড় তোর ঘটনা, তুই বিয়ে করবু তো তাহলে ময় মুরব্বি ডাক, তুই এলকা চুকে কয় আমি এলকাই বিয়ে করবো। তবে অভিযোগ অস্বীকার করে সামাদ আলী বলেন, ঘটনাটি মিথ্যা, তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। আমি শুধু আমার জায়গাতে গেছি, এতেই মা মেয়ে আমাকে হাত ধরে টানাটানি করে। তো তাহলে যেটা সত্য সেটা বলেন আপনি। আমি যেটা বলতেছি এটা সত্যই, কি সেটা কোন আপনি? আমি রাস্তাতে আসবে লাগছি, আমার 2 হাত 2 মা বেটি ধরে টানে এনে বাড়ি তুলতে। তারপর সবগুলি বসে বললো তুই চলে যা, যা হতে হয়ে গেছে। এই আচ্ছা, এই সময় যে আপনাকে যে জোর করে ওরা হাত ধরে বাড়ি মোড় টেনে তুললো, এই সময় কেউ আসিল? হ্যাঁ, ওরা সবগুলি আসলে। আচ্ছা, অন্য কেউ ছিল না? না। আচ্ছা, এ বিষয়ে তারাস থানার এসআই খায়ের বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তও করেছি, প্রতিবেদন দেব, ওসি স্যার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।